টাকাটা নিয়ে যাও আর আহিলের থেকে যা করে 2 লাখ টাকাটা আদায় করে দাও। আমাকে দিতে পারবো না তো পারবো না। দেখেন কি হলো আহিল ভাই নিয়ে নিচ্ছ, ঠিক আছে। ও বলছে যে সে ইএমআই টাকাটা বলছি দাদা একটা দরকার ছিল। কি দরকার? দাদা বলছি যে আমাদের গ্রামের আহিল শেখের থেকে যে আমরা 2 লাখ টাকা পাই, সে ধান নিয়েছিল সেই খেতে লাগবে বলে, সেই টাকাটা এখনো সে দিচ্ছে না। এবার কি করে তার থেকে টাকাটা আদায় করা যায়? ওর কিছু ওকে তুলে নিয়ে আসো বা ওর কিছু দামি জিনিস নিয়ে আসো। ঠিক আছে, তাহলে ওকেই তুলে আনবো। এই রোহানটা এখনো আসে না, ওর জন্য। তুমি কি আমায় ডাকলে? ও চলেও এসছে গুন্ডা। আরে বলছি ভাই, যে গ্রামের আহিল আছে না, তার থেকে আমরা 2 লাখ টাকা পাই, সে দিচ্ছে না এখনো। ঠিক আছে, তুমি এই গব্বারকে উপরে পাঠাবার টাকাটা নিয়ে যাও আর আহিলের থেকে যা করে 2 লাখ টাকাটা আদায় করে দাও আমাকে, ঠিক আছে? 2-3 দিনের মধ্যে কিন্তু আমার ওই টাকাটা লাগবে, তুমি যা করে আদায় করে দাও। আমরা আহিলকে ধরবই। মশলাটা পড়ে না, আজকে মজুরি পেলাম না। দাদা এরকম করছে কেন? তুই যে রোহান ভাইয়ের 2 লাখ টাকাটা দিছিলিস, ওটা এখনো দিসনি কেন? নেই? তাহলে ঠিক আছে, যা, কালকে অবধি টাইম দিলাম। হ্যাঁ, না হলে যদি পয়সা না দিস তাহলে তোকে গুলি মেরে উড়িয়ে দেবো। তোর সাইজটা একদিনের জন্য পুরো আমার কাছে থাকবে। হলো আহিল ভাই এরম কাঁদছো কেন? আহিল ভাই কি হলো আহিল ভাই? কি জানি কি হলো আহিল ভাই কাঁদছে কেন এরম? তারা আহিল ভাই কোনো অসুবিধা থাকলে বলো। আপা সাইকেল ছেড়ে দেবো না, তো সাইকেল আমি ছাড়বো না যতক্ষণ না তুই আমার 2 লাখ টাকা দিবি। আমি দিয়ে দেবো না তো দেবো না, একবারে একটা দিন। কি হলো আহিল ভাই? তোমাকে তখন দেখলাম কাঁদছো, এখন দেখলাম কাঁদছো, কোনো প্রবলেম আছে নাকি? রোহান ভাই, হ্যাঁ ঠিক আছে, দাঁড়াও আমি দেখছি কি করা যায়। সাহিল ভাই, আমাদের গ্রামে যে আহিল আছে না, ওর সাইকেল কিছু গুন্ডারা তুলে নিচ্ছে। ও বেচারা গরিব মানুষ। কোন গুন্ডা? রোহান গুন্ডারা। ও রোহান গুন্ডার দলের লোক। ঠিক আছে, আমি রোহান গুন্ডার সাথে কথা বলছি, গরিব মানুষের সাইকেল কিভাবে তুললো। ঠিক আছে রোহান ভাই, তোমার সাথে আমার কথা আছে। তুমি যে ওই আমাদের গ্রামের আহিলের গরিব মানুষের সাইকেল কি দুঃখে তুলে এনেছো? কেন তুলে এনেছো? ও আমার 2 লাখ টাকা খেয়েছে। কি করে? কেন খাবে ও? আমার 2 লাখ টাকা নিয়ে বলেছি তোকে, তোকে আমি একদিন টাইম দিচ্ছি, তুই দিয়ে দিবি। এখন অব্দি দিন 1.5 মাস হয়ে গেল। 1.5 মাস টাকা দিচ্ছে, তারপর তুমি সাইকেল তুলে আমরা গরিব ওইটা তো আমার রুজি রুটি। ঠিক আছে, আমি তাকে বলবো, সে যদি 2 লাখ টাকা দিতে পারে দেবে। ঠিক আছে, না হলে ওইটা মাসে মাসে তাকে বলবো ইএমআই হিসাবে আপনাকে দিতে, কিন্তু তার সাইকেলটা তাকে ফেরত দিতে হবে। দিয়ে দেবে তো? ঠিক আছে, পয়সা মাসে মাসে একবার দিয়ে দিতে। ঠিক আছে। ওই সাহিল, আমি আহিলের সাইকেল দেবো না, তুই কি করবি? কি করে তুমি দেবে না বলছো? তার গরিব মানুষের টাকা তুমি আমাকে বলেছো, কথা দিয়েছো দেবে, তোমাকে দিতে হবে, নাহলে কিন্তু বলে দিলাম টাকা দিতে হবে। টাকা দেবো না তো, আহিলের সাইকেল জীবনেও দিতে পারবো না তো পারবো না। দেখে নাও তুমি কি করে না দাও, সাইকেল আনবো নিয়েই ছাড়বো। দেখে ঘরে ঢুক দিস। এখন আহিলকে তোরা আনলো না। রোহান ভাই আহিলের সাইকেল আমি নিয়ে চলে এসেছি, ঠিক আছে? এবার আমার কিছু টাকা পানির ব্যবস্থাটা করে দাও। টাকা পানি এটা পরে দেবো। ভাই তোমার কাছে আমি একটা ডিল দিচ্ছি, ঠিক আছে? তুমি কি ওই রোহান গুন্ডার টাকাটা ইএমআই পূরণ করতে চাও? কেন দেখো গুন্ডা যখন তোমাকে শুট করে দিতে পারে।
ইএমআই পূরণ করবে? তাহলে চলো রোহন ভাইয়ের সাথে কথা বলি। তো রাইল ভাই শোনো না, এই যে আহিলের সাইকেলটা নিয়ে নিচ্ছ, ঠিক আছে, ও বলছে যে সে ইএমআই টাকাটা পূরণ করে দেবে, ঠিক আছে? তো কি তুমি ইএমআই টাকাটা দিতে রাজি আছো? ইএমআই দিতে রাজি আছো? দিতে আছে, মানে 2000 টাকা লাগবে।